ফাঁসি মানে একটি আতঙ্ক, ফাঁসি মানে একটি ভয়। কেউ যদি একটি ফাঁসির ঝুলন্ত লাশ দেখতে পায় তাহলে সে ঘরে ফেরা পর্যন্ত সেই ভয় তার মনের মাঝে ক্রিয়া করতে থাকে, এমনকি সে ভয় পেতে থাকে। মাধবপুর উপজেলার বাগাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে একটি ঘটনা ঘটেছিল। আর সেই ঘটনাটি হলো যে স্টার জলসা দেখে কতিপয় ছেলেমেয়েরা ফাঁসি খেলা খেলছিল উড়না পেঁচিয়ে ওই সিলিং ফ্যানে। তো সিলিং ফ্যানে উড়না পেঁচিয়ে যখন ফাঁসি খেলা খেলে তার মধ্যে একটা মেয়ে ওই ফাঁসির ভিতর তার গলা দিয়ে দেয়, এমনকি সে এই ফাঁসিতে আটকা পড়ে মারা যায়। তো ফাঁসি বিষয়টা শুনলেও যেরকম ভয়, দেখলেও ভয়, আর এটা নিয়ে খেলতে গেলে আরও ভয়। যাক, নতুন বছর 2025 সালের গণনায় বিশ্বে 809 কোটি মানুষ বৃদ্ধি পেয়েছে। বিগত গণনার তুলনায় 7 কোটি 10 লাখ মানুষ নতুন করে জন্ম নিয়েছে বলে অনুভব করেছে। যুক্তরাষ্ট্রের আদমশুমারির তথ্য অনুযায়ী এই রিপোর্ট পাওয়া গিয়েছে। মানুষ বৃদ্ধির সঙ্গে সঙ্গে পৃথিবীর বুকে অপরাধ বাড়ছে, আর এজন্য অপরাধ নির্মূলে প্রয়োজন এরকম ব্যবস্থা, যে ব্যবস্থার দ্বারা মানুষ ভয় পায়, এমনকি মানুষ ভয় করে নিজের মৃত্যুকে, এমনকি তারা যেন অপরাধ করতে না পারে সেজন্য প্রত্যেক সরকার এ ধরনের শাস্তি ব্যবস্থা করে রেখেছে। যেমন ফাঁসি, যেটাকে বলা হয় মৃত্যুদণ্ড, কারাদণ্ড, এমনকি কারাভোগ ইত্যাদি। কোরআনের আইনে এই ফাঁসি একটা বৈধ বিষয়। অর্থাৎ কোরআন বলছে যে কেউ যদি হত্যা করে সেই হত্যার বদলায় তাকেও হত্যা করে দাও। এখন ফাঁসির যে বিষয়টা সেটাও কিন্তু এরকমই, যে কেউ যদি কাউকে মার্ডার করে হত্যা করে তাহলে তাকেও ফাঁসিতে ঝুলে মরতে হবে, তারও মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এবার আমরা যা দেখতে পাচ্ছি সেটা যেন এই কোরআনের উল্টো দিকটাই প্রকাশ পাচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, তারা বিশ্বের সকল রাষ্ট্রকে এরকম ধরনের সুপারিশ করছে যে সুপারিশের মাধ্যমে মৃত্যুদণ্ড আর না হয়, মৃত্যুদণ্ড কার্যকর করা না হয়। তো মৃত্যুদণ্ড যদি কার্যকর করা না হয়, এরকমভাবে যেমন আফ্রিকার 24 দেশকে তারা হাত করে ফেলেছে, এমনকি আফ্রিকার 24 দেশ অদ্য মৃত্যুদণ্ড কার্যকর করবে না, তাহলে এটা কোরআনের বিরুদ্ধে যাচ্ছে। তো কোরআনের আইন যেটা, সেটা তো 1-2 দিনের জন্য অথবা 1 বছর 2 বছর 1 যুগ 2 যুগের জন্য নয়, একেবারে কিয়ামতের পূর্ব পর্যন্ত এই আইন বহাল থাকবে বলে এই আইন করা হয়েছে কোরআনে। কিন্তু এই কোরআনের আইনকে অপেক্ষা করে বিশ্বে এখন যে আইন শুরু হতে যাচ্ছে, যেমন আফ্রিকার 24 দেশ তারা মৃত্যুদণ্ড কার্যকর করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে, এমনকি এই হিউম্যান রাইট অ্যামনেস্টি তারা সমস্ত বিশ্বের যত দেশ আছে সকলকেই কিন্তু এই পরামর্শ দিচ্ছে যেন আর মৃত্যুদণ্ড কার্যকর করা না হয়। পৃথিবীর বুকে যে কটি দেশ অতিরিক্ত হারে মৃত্যুদণ্ড কার্যকর করে থাকে সেগুলির মধ্যে হইতে চীন, ইরান, সৌদি আরব, সোমালিয়া, যুক্তরাষ্ট্র, আমাদের বাংলাদেশেও এরকম মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই মৃত্যুদণ্ড যদি কার্যকর করা না হয় তাহলে মানুষ কতটুকু হিংস্র হয়ে যেতে পারে, এমনকি একে অপরকে আঘাত করে মৃত্যু দিতে পারে। এই বিষয়টা কিন্তু অনেকটা ভাবনার বিষয়। যেমন মনে করেন যে একজন লোক ইচ্ছে করলে একজন লোককে মেরে ফেলছে, তার জন্য কোনো মৃত্যুদণ্ড হবে না, এটা তো তাদের জন্য সহজ বিষয় হয়ে দাঁড়ালো। তবে মৃত্যুদণ্ড ব্যতীত যদি অন্য কোনো আইনে তাদেরকে শাস্তি দেওয়া হয়, সেই আইনটা কি মৃত্যুদণ্ডের সমবয় হবে? কখনো নয়। যারা নাকি নিজের যে প্রাণ চলে যাবে, ফাঁসিতে ঝুলতে হবে, সেই ভয়টাকে অপেক্ষা করে একজনকে হত্যা করতে পারে, তারা মানুষ, তারা
এই যখন মৃত্যুদণ্ড থাকবে না তখন কি না করতে পারবে, এরকম বিষয়টি গুণী সমাজ ভাবছে।